হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওতে থাকছে কোরবানি ঈদের এক সপ্তাহ পর আমার ননাসের বাসায় কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আমার হাজবেন্ড যেহেতু ব্যাংকে জব করে, এবার সরকারি ছুটি ছিল ঈদের পরে মাত্র 2 দিন। তো ঈদ হয়েছে শুক্রবারে আর ছুটি শেষ হয়ে গিয়েছে সোমবারে, মানে সোমবার থেকে সব কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, বৃহস্পতিবারে চলে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু আমরা শরীয়তপুর থাকি, তো পদ্মা সেতু পার হতে হয়। আর পদ্মা সেতুতে আমার সবসময় ভালো লাগে, রাত হোক দিন হোক সবসময় আমার এই সেতুটা পার হতে ভালো লাগে। এত পরিমাণে বাতাস থাকে বলার বাইরে, হেলমেট ধরে রাখা যায় না, মানে বাতাসে উড়ে যাওয়ার মতন হয়ে যায়। যাই হোক, তারপরে শুক্রবারে আর ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করিনি। তারপরে শনিবারে ভিডিও করেছি, যেহেতু শুক্রবারে সারাটা দিনই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে বৃষ্টিও হয়েছে। তো ওয়েদারের সাথে ম্যাচ করে আমার ননা শনিবারে সকালে খিচুড়ি রান্না করেছে, বেশি করে মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করেছে। আমার শ্বশুরবাড়িতে আবার এরকম নরম টাইপের খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, তো মাংস দিয়ে খিচুড়ি খেয়েছিলাম খুব আয়েশ করে। এরপর সকাল 10:30টার দিকে খেয়েছি লেবুর শরবত। তারপর অনেক গল্প করেছি, গল্পের বই পড়েছি হুমায়ুন আহমেদের, ওগুলো তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিছুদিন ধরে মাংস খেতে খেতে একটু পরিবর্তন দরকার ছিল, তাই আপু মাছ রান্না করেছিলেন। প্রথমেই নিয়েছিলাম মাছ ভাজি, আর আপুর হাতের মাছ ভাজি এতটাই মজা হয় যে আমি ওটা দিয়ে পেট ভরে খেয়ে উঠতে পারি। আর ওই দিন ঠিক সেটাই হয়েছিল, আমি মাছ ভাজি দিয়ে আমার পেট ভরে গিয়েছে। কিন্তু তারপরেও তো অনেকগুলো তরকারি রান্না করেছে, সবগুলো একটু খেয়ে দেখতে হয়েছে। যাই হোক, আপুর হাতের মাছ ভাজিটা হচ্ছে একদম বেস্ট। দেন পোলাও, তারপরে হচ্ছে করলার একটা তরকারি। আপুর এই 3টা রেসিপি আমার খুবই পছন্দ হয়। তো মাছ ভাজি দিয়েই তো অলরেডি পেটটা ভরে গিয়েছে, তারপরে অন্য অন্য তরকারিগুলো একটু টেস্ট করে দেখলাম। তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল, মাছ আর কোনো তরকারি নিইনি কারণ পেট তো অলরেডি ভরে গিয়েছে। তারপর নিয়েছিলাম করলার তরকারি, মাছের মাথা দিয়ে করলার রেসিপিটা করেছিল। আমি আপুর হাতের এই করলার রেসিপির আগে কখনোই করলার তরকারি খেতাম না। আমি করলা ভাজি খেতাম কিন্তু করলার তরকারি খেতাম না। কিন্তু ফার্স্ট টাইম যখন আমি এই রেসিপিটা খেয়েছি, আমি সত্যি এই ফিদা হয়ে গিয়েছি, কারণ এত পরিমাণে মজা। আর আমি বারবার আপুর থেকে রেসিপিটা নিই, কিন্তু আমি কখনোই ভালো করে বানাতে পারি না। তারপর নিয়েছিলাম কচুর মুখী, যেটাকে আমরা কচুর ছড়া বলি, ওইটা আবার মাছ দিয়ে রান্না করেছিল। আরো ছিল গরুর মাংস, সেগুলো আর নেওয়া হয়নি। এই তো এটাই ছিল দুপুরের খাবারের ভিডিও। তারপর বিকেলের দিকে গেলাম একটু ছাদে যাওয়ার আগে 3তলা একটু ঘুরে এসেছি, কারণ আপুরা 3তলার কাজ করছিল। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো একটু দেখলাম কেমন হয়েছে, একটু ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো বলে। সিঁড়িতে আবার একটা সুন্দর বিড়ালের সাথে দেখা হয়ে গিয়েছে, এটা আবার আপুদের বাসার ভাড়াটিয়ারা পালে। কি সুন্দর বিড়ালটা দেখেন, একদম শান্তশিষ্ট, আমার সাথে ছাদে উঠে গিয়েছে। তারপর ছাদে কিছুক্ষণ নিজেকে সময় দিলাম, কারণ দিন শেষে নিজেকে কিছুক্ষণ সময় দেওয়া উচিত। ছাদে কি সুন্দর আবার ফল গাছে ফলও ধরেছে, ডালিম গাছে ডালিম, তারপরে আখ ধরে আছে, আবার লেবু গাছে লেবুও ধরেছে। ইনশাল্লাহ যদি রিজিকে থাকে খেতে পারবো। সন্ধ্যায় আমার ভাগ্নি আবার বানিয়েছিল বিফ নুডলস, অনেক কিছু দিয়ে রান্না করেছিল আর খেতেও ছিল দারুণ। তবে দুঃখের বিষয়, রাতের খাবারে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এভাবেই কেটেছে আমার ননাসের বাসায় ঈদের পরে ছোট্ট সুন্দর সময়গুলো। ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।